বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শকবৃন্দ, যদি কোনো নারীর এই 7টি স্বপ্ন নসিব হয় কিংবা এদের মধ্যে শুধু একটি স্বপ্ন দেখে ফেলে, তাহলে জেনে রাখুন সেই নারী আল্লাহর খুবই প্রিয় বান্দি এবং এটা নিশ্চিত যে আল্লাহ তাআলা তাকে এই দুনিয়াতেও সুখ দান করবেন এবং আখিরাতেও তাকে চিরস্থায়ী জান্নাত দান করবেন। মানুষের জীবনের স্বপ্ন একটি গুরুত্বপূর্ণ বিষয়। অনেক সময় স্বপ্ন শুধু ঘুমের মধ্যকার কিছু ছবি নয়, বরং মানুষের অন্তরের অবস্থান, তাকওয়া, ঈমান, ভয়, আশা ও ভবিষ্যতের বার্তাও বহন করে। ইসলামের আলোকে স্বপ্নকে 3 ভাগে ভাগ করা হয়েছে। 1 রহমানি স্বপ্ন, আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ বা বার্তা। 2 নফসের স্বপ্ন, নিজের চিন্তাভাবনার প্রতিফলন। 3 শয়তানের স্বপ্ন, ভয় দেখানো, দুশ্চিন্তাগ্রস্ত করা। একজন নারী যখন আল্লাহর নিকটবর্তী হন, তার দোয়া, তার আমল, তার চোখের পানি, তার তাকওয়া, তার সবর, ধৈর্য এসব যখন আল্লাহ গ্রহণ করেন, তখন তার জীবনে কিছু বিশেষ স্বপ্ন দেখা যেতে পারে। এগুলো সবসময় ভবিষ্যৎবাণী নয়, কিন্তু ঈমানের উষ্ণতা, নূরের ছোঁয়া এবং আল্লাহর ভালোবাসার নিদর্শন হতে পারে। এই প্রবন্ধে আলোচনা করা হবে কোনো নারীর জিন্দেগিতে কোন ধরনের স্বপ্নগুলো দেখা আল্লাহর ভালোবাসার নিদর্শন হতে পারে, কেন এই স্বপ্নগুলো আসে, কিভাবে এ ধরনের স্বপ্ন একজন নারীর জীবন বদলে দেয়, কিভাবে নারী তার স্বপ্নকে হিদায়াতের পথে ব্যবহার করতে পারে। স্বপ্ন 1, আলো, নূর বা উজ্জ্বলতার স্বপ্ন। এর অর্থ কি? স্বপ্নে আলো, উজ্জ্বলতা, নূর, সাদা রং, দীপ্ত আকাশ এসব দেখা রহমানি স্বপ্নের প্রমাণ। হাদিসে বলা হয়েছে, নূরের মতো পরিষ্কার স্বপ্ন মুমিনের স্বপ্ন। সহিহ মুসলিম। যে নারী নিয়মিত নামাজ পড়ে, রাতে দোয়া করে, ভুল হলে ক্ষমা চায়, গীবত ও হারাম থেকে দূরে থাকে, তার হৃদয় নূরে ভরে যায়। সেই নূরই অনেক সময় স্বপ্নে প্রতিফলিত হয়। এটি আল্লাহর কি বার্তা হতে পারে? তোমার অন্তর বিশুদ্ধ হয়ে যাচ্ছে, আল্লাহ তোমার প্রতি সন্তুষ্ট, তুমি যে পথে আছো সেটাই সঠিক পথ, আল্লাহ তোমার দোয়া কবুলের দ্বার খুলে দিয়েছেন। কেন নারীরা এই স্বপ্ন বেশি দেখে? কারণ নারীর হৃদয় আল্লাহ খুব নরম ও সংবেদনশীল বানিয়েছেন। আল্লাহর নূর গ্রহণ করার ক্ষমতা তার অন্তরে বেশি থাকে। স্বপ্ন 2, বারবার পানি, নদী, বৃষ্টি বা সমুদ্র দেখা। স্বপ্নের ব্যাখ্যা ইসলামে পানি হলো রহমত, প্রশান্তি, দোয়া কবুল, গুনাহ মাফ। যে নারী আল্লাহর দিকে ফিরে আসে, তাওবা করে, কান্না করে, তার স্বপ্নে পানি দেখা মানে আল্লাহ তার অন্তরকে ধুয়ে দিচ্ছেন। এই স্বপ্নগুলোর অর্থ দোয়া কবুলের আলামত, নতুন জীবনের ইশারা, দুশ্চিন্তা দূর হওয়ার বার্তা, কষ্টের পর শান্তি। হাদিসে এসেছে, নদী দেখলে তা পবিত্রতা ও রহমতের ইঙ্গিত। আল্লাহ কেন প্রিয় বান্দিকে এই স্বপ্ন দেন? যেন সে বুঝতে পারে, তোমার চোখের পানি আমি দেখেছি, তোমার কষ্ট আমি জানি, আর এখন আমি তোমার জীবনে বরকত পাঠাতে যাচ্ছি। স্বপ্ন 3, নামাজ পড়তে দেখা বা সেজদার স্বপ্ন। অত্যন্ত মূল্যবান স্বপ্ন। স্বপ্নে নামাজ পড়া বা সেজদা দেখা অত্যন্ত কল্যাণের নিদর্শন। আল্লাহ যাকে ভালোবাসেন তাকে ইবাদতের স্বপ্ন দেখান। হাদিসে আছে, স্বপ্নে সেজদা মানে আল্লাহর নৈকট্য। এর অর্থ হতে পারে, আল্লাহ তোমার আমল কবুল করছেন, তুমি হিদায়াতের পথে আছো, কোনো বড় বিপদ থেকে আল্লাহ তোমাকে রক্ষা করেছেন, তোমার দোয়ার ফল শীঘ্রই দেখতে পাবে। যে নারী চেষ্টা করেও নামাজে পুরো মনোযোগ আনতে পারে না, সে যখন স্বপ্নে সুন্দরভাবে নামাজ পড়তে দেখে, এটি আল্লাহর পক্ষ থেকে তার প্রতি বিশেষ দয়া। স্বপ্ন 4, কেউ কোরআন পড়ছে বা নিজের কণ্ঠে তিলাওয়াত শোনা। কোরআনের স্বপ্ন মানে আল্লাহর বিশেষ স্নেহ। স্বপ্নে কোরআন তিলাওয়াত, অন্তরের প্রশান্তি, রহমত, ঈমান বৃদ্ধি, দুশ্চিন্তা থেকে মুক্তি। যে নারী জীবনে অনেক কষ্ট সহ্য করে, পরিবার, স্বামী, সন্তান নিয়ে সংগ্রাম করে, কিন্তু তবুও আল্লাহর উপর ভরসা করে, তার স্বপ্নে কোরআন আসতে পারে। কেন এটি আল্লাহর ভালোবাসার চিহ্ন? কারণ কোরআন হলো আল্লাহর বাণী। তিনি যাকে ভালোবাসেন তাকে নিজের বাণীর কাছাকাছি টেনে নেন। সম্ভাব্য ইঙ্গিত, তুমি খুব শিগগিরই সুখবর পাবে, তুমি গুনাহ থেকে মুক্তির পথে, তোমার দোয়া দরজার সামনে। স্বপ্ন 5, প্রয়াত বাবা-মা বা নেককার মানুষ হাসি মুখে দেখা। ইসলামী রেওয়ায়েতে এ ধরনের স্বপ্নকে রহমানি স্বপ্ন বলা হয়। এটি একটি শান্তির বার্তা। এমন স্বপ্নের অর্থ, তোমার জন্য দোয়া পৌঁছেছে, তারা তোমার জন্য সন্তুষ্ট, আল্লাহ তোমার প্রতি রহমত বর্ষণ করছেন, তুমি একটি ভালো পথে চলছ। যে নারী জীবনে অনেক কষ্ট করে, একা লড়াই করে, তবুও দোয়া ছেড়ে দেয় না, তার প্রতি নিয়ামত হিসেবে আল্লাহ কখনো কখনো এই স্বপ্ন পাঠান। এটি আল্লাহর কি সংকেত? তোমার দোয়া অয়থা যাচ্ছে না, আমি সেগুলো ধরেছি। স্বপ্ন 6, পথ, দরজা, সিঁড়ি বা উঁচু স্থানে ওঠা। ইসলামী স্বপ্নবিদ্যায় এগুলো সফলতা, উন্নতি, দোয়া কবুল এবং জীবনের নতুন অধ্যায়ের ইঙ্গিত। যে নারী এ স্বপ্ন বারবার দেখে, তার জন্য বার্তা, দীর্ঘদিনের কষ্ট শেষ হতে যাচ্ছে, জীবনে নতুন সুযোগ আসছে, রিজিক ও বরকতের দরজা খুলতে যাচ্ছে, আল্লাহ তাকে উঁচু মর্যাদা দিতে চান। হাদিস সমর্থিত ব্যাখ্যা, ইবনে সিরিন বলেছেন, স্বপ্নে সিঁড়ি বেয়ে উপরে ওঠা হলো উন্নতি এবং সম্মানের নিদর্শন।
এটি আল্লাহর পক্ষ থেকে এক ধরনের মানসিক প্রস্তুতিও হতে পারে, আমি তোমাকে আসমানি সাহায্য পাঠাতে যাচ্ছি। স্বপ্ন ৭, শান্ত, সবুজ, ফুল, বাগান বা জান্নাত সদৃশ জায়গা। এই স্বপ্নটি অত্যন্ত বিরল। সবুজ বাগান, ফুল, জান্নাতি রাস্তা, সুগন্ধি বাতাস, এসব দেখা সেই নারীর অন্তরের পরিশুদ্ধতার নিদর্শন। কেননা সবুজ রং ইসলামে বরকত, শান্তি, রহমত, জান্নাত এর প্রতীক। এর অর্থ হতে পারে আল্লাহ তোমার গুনাহ মাফ করছেন, তোমার দোয়া আল্লাহর আরশে পৌঁছেছে, তোমার ভাগ্যে ভালো পরিবর্তন আসছে, জান্নাতের রহমতের দরজা তোমার জন্য খুলে দেওয়া হচ্ছে। যে নারীরা এই স্বপ্ন বেশি দেখে, যারা নামাজে ধারাবাহিক, অন্যের কষ্ট সহ্য করে, গীবত থেকে বাঁচে, মা বাবাকে সম্মান করে, দোয়া ছেড়ে দেয় না, মানুষের উপকার করে, কেন আল্লাহ প্রিয় নারীদের এমন স্বপ্ন দেখান? এক, তাদের মন ও অন্তরকে শক্তিশালী করতে। কারণ দুনিয়া কষ্টের জায়গা। স্বপ্নে আল্লাহ রহমতের সিগন্যাল পাঠান। ২, তাদের ধৈর্যের পুরস্কার হিসেবে। যে নারী পরিবার, সন্তান, দায়িত্ব নিয়ে প্রতিদিন লড়ে, আল্লাহ তাকে বলেন, আমি তোমার সব দেখি। ৩, দোয়া কবুলের আগে একটি বিশেষ ইশারা। অনেক নারী দোয়া করেন কিন্তু বুঝতে পারেন না আল্লাহ শুনছেন কিনা। এই স্বপ্নগুলোই বলে তোমার দোয়া কবুলের পথে। ৪, ভুল থেকে ফিরে আসার আহ্বান। স্বপ্ন অনেক সময় সতর্কবার্তাও হতে পারে, আরও নেক আমল করো, আরও কাছে এসো। ৫, ভেঙে যাওয়া হৃদয়ের ওষুধ হিসেবে। একজন নারী যখন কান্নায় ভেঙে পড়ে, আল্লাহ তার আত্মাকে সান্ত্বনা দেন স্বপ্নের মাধ্যমে। যে লক্ষণগুলো বুঝিয়ে দেয় এই স্বপ্নগুলো সত্যিই রহমানি। ১, স্বপ্ন শেষে মন শান্ত থাকে। ২, পাপের দিকে আগ্রহ কমে যায়। ৩, নামাজ পড়ার তাগিদ আসে। ৪, দোয়া পড়তে মন চায়। ৫, জীবনে বারবার আল্লাহর সাহায্য অনুভব হয়। কিভাবে একজন নারী তার স্বপ্নকে হিদায়াতের আলোতে ব্যবহার করবে? নামাজে আরও মনোযোগ বাড়াবে, দোয়া আরও বাড়াবে, গুনাহ থেকে আরও দূরে থাকবে, কোরআন তিলাওয়াত করবে, কৃতজ্ঞতা বাড়াবে, মানুষের প্রতি রাহমত দেখাবে। স্বপ্ন তখনই বরকত দেয় যখন আমল ও ঈমানের সঙ্গে যুক্ত থাকে। শেষ কথা, আল্লাহ যাকে ভালোবাসেন তাকে শুধু সুখী দেন না, বরং অন্তরের আলো দেন, সঠিক পথে দাঁড় করান, দোয়ার দরজা খুলে দেন, স্বপ্নের নরম স্নেহ দিয়ে স্পর্শ করেন। যে নারী আল্লাহকে ভালোবাসে, আল্লাহ তাকে অকারণে কষ্টে রাখেন না। তিনি স্বপ্নের মাধ্যমে জানান, আমি আছি, আমি তোমার কাছে আছি, তোমার দোয়া আমি শুনেছি। স্বপ্ন আল্লাহর পক্ষ থেকে নারীর হৃদয়ে আসা আসমানি বার্তা। স্বপ্ন শুধু ঘুমের মধ্যে সীমাবদ্ধ কোনো দৃশ্য নয়। স্বপ্ন অনেক সময় মানুষের আত্মার সঙ্গে আল্লাহর রহমতের এক নরম আলো স্পর্শ করে যায়। যে নারী হৃদয় দিয়ে আল্লাহকে ডাকে, তার দোয়া যখন লাইলাতুল কদরের রাতের মতো আল্লাহর কাছে পৌঁছায়, তখন আল্লাহ তাকে কিছু বিশেষ স্বপ্ন দেখান, যেগুলোর প্রতিটিই তার ঈমানকে জাগিয়ে দেয়, তাকে শক্ত করে এবং তাকে নেক পথে টেনে আনে। ইসলামে বলা হয়েছে, মুমিনের স্বপ্ন নবুয়তের 4/6 ভাগের 1 ভাগ। অর্থাৎ স্বপ্ন শুধু কল্পনা নয়, এতে বার্তা ও হিদায়াত থাকে। বিশেষ করে একজন মুমিনা নারী যখন তাকওয়ার পথে হাঁটে, তখন তার আত্মা হয়ে ওঠে আল্লাহর নূর গ্রহণ করার মতো কোমল। এই অংশে আলোচনা করা হবে, কেন নারী রহমানি স্বপ্ন বেশি দেখে, স্বপ্নের পর নারীর জীবনে কি পরিবর্তন আসে, কোন নারীরা সবচেয়ে বেশি আল্লাহর বিশেষ স্বপ্ন পায়। যে নারী কখনো কারো কষ্ট দেয় না, তার স্বপ্নে আল্লাহ শান্তি পাঠান। নারী স্বভাবতে কোমল, দয়ালু, পরোপকারী। অনেক নারী নিজের অশ্রু লুকিয়ে পরিবারকে হাসি মুখে রাখে। সে কারো ক্ষতি চায় না, গীবত করে না, মানুষের দুঃখে পাশে দাঁড়ায়। এদের মন খুব পরিষ্কার হয়। আল্লাহ এই ধরনের নারীদের বলেন, হে আমার বান্দি, তুমি যেমন মানুষের প্রতি কোমল, আমিও তোমার প্রতি তেমনি দয়া করি। তাই তাদের স্বপ্নে আল্লাহ আলো দেখান, বাগান দেখান, কোরআন শোনান, অথবা এমন মানুষদের দেখান যারা তাদের দোয়ার পথে সাহায্য করবে। এসবই আল্লাহর ভালোবাসার নিদর্শন। স্বপ্ন নারীর শক্তি বাড়ানোর আসমানি উপহার। একজন নারী যদি সারাদিন ঘরের কাজ, চাকরি, সংসার, বাচ্চা সব সামলে ক্লান্ত হয়ে পড়ে, কিন্তু রাতে আল্লাহর কাছে 2 হাত তুলে কান্না করে বলে, আল্লাহ আমাকে শক্তি দাও, তাহলে আল্লাহ তার হৃদয় পূর্ণ করেন রহমত দিয়ে। অনেক নারী বলে, আমি স্বপ্নে দেখি আমি খুব শান্ত একটি জায়গায় হেঁটে যাচ্ছি, বা কেউ আমাকে বলছে ভয় পেও না। এগুলো আল্লাহর সান্ত্বনা। এগুলো এমন স্বপ্ন যা নারীর মনোবল বাড়িয়ে দেয়, যেন সে পরের দিন আবার শক্ত হয়ে দাঁড়াতে পারে। স্বপ্নে সাবধান বার্তাও থাকে, আল্লাহর রহমতময় সতর্কতা। সব স্বপ্ন সুসংবাদ নয়। কখনো আল্লাহ প্রিয় নারীদের সতর্ক করেন, যেমন অন্ধকার পথ, ভাঙ্গা ঘর, কলহ, দৌড়াতে থাকা, ভয়। এই স্বপ্নগুলো বলে, গুনাহ থেকে সাবধান হও, ভুল পথে যেও না, আল্লাহ তোমাকে রক্ষা করতে চাইছেন। অর্থাৎ সতর্কতা ও রহমত। কোন নারীরা আল্লাহর বিশেষ স্বপ্ন বেশি পান? এক, যেদিন তিনি চোখের পানি ফেলে দোয়া করেন, আল্লাহ বলেন, এই চোখগুলোর পানি আমি অপচয় করি না,
এই নারীদের স্বপ্নে নূর আসে, যারা পাপ থেকে বাঁচতে কঠিন লড়াই করেন, যদিও তারা নিখুঁত নয়, কিন্তু তারা চেষ্টা করেন। আল্লাহ তাদের স্বপ্নে হিদায়াত দেন। ৩ যারা গোপনে সাদকা করেন, কেউ জানে না, কিন্তু আল্লাহ জানেন, তাদের স্বপ্নে রহমত আসে। ৪ যারা কারো বিরুদ্ধে হিংসা রাখেন না, তাদের অন্তর পরিষ্কার, তাই তাদের স্বপ্ন পরিষ্কার। ৫ যারা দুনিয়ার নয়, আখিরাতের জন্য প্রস্তুতি নেয়, এদের হৃদয় আল্লাহর আলো ধারণ করে, স্বপ্নেও তার প্রতিফলন দেখা যায়। স্বপ্নের পর কি করা উচিত? আল্লাহর প্রতি কৃতজ্ঞ হয়, আরও নেক আমল করা, দোয়া বাড়ানো, রাতের সেজদা বৃদ্ধি করা, গুনাহ থেকে আরও দূরে থাকা। স্বপ্ন শুধু অনুভূতি নয়, এটি বদলে যাওয়ার আমন্ত্রণ। শেষ উপসংহার: আল্লাহ যখন কোনো নারীকে ভালোবাসেন, তিনি তাকে শুধু দুনিয়ার শান্তি দেন না, বরং রাতের স্বপ্নের মাধ্যমে তার আত্মাকে স্পর্শ করেন। এটি আল্লাহর ভালোবাসার এক সূক্ষ্ম, মধুর, নূরে ভরা প্রকাশ। যে নারী এইসব নুরানি স্বপ্ন দেখে, সে জেনে রাখে আল্লাহ তার পাশে আছেন, তার দোয়া আল্লাহ শুনেছেন, এবং তার জীবনের দরজায় আল্লাহর রহমত অপেক্ষা করছে। সো এই ছিল আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।